চারপাশে কাঁটাতার দিয়ে বেড়া দিয়ে রেখেছেন। এখন আন্তর্জাতিক যে আইন, সীমানা আইন, সেই সীমানা আইনে কি বলা আছে সেখানে আমাদের একটু দেখতে হবে যে 150 কিলোমিটার, দুই দেশে যে শূন্য রেখা থাকবে 150 মিটারের ভিতরে কোনো প্রকার কারো একক বেড়া থাকতে পারবে না। কিন্তু আমরা দেখেছি যে বিগত 54 বছরই, 24 সাল ধরে, আমি 54 বছরের কথা বলবো, এই 54 বছরই আমরা দেখেছি যে তারা কাঁটাতারে বেড়া দিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ন্যূনতম কোনো প্রতিক্রিয়া আসতো না, কারণ সরকারগুলো বসাতো ভারতীয় প্রশাসন। বাংলাদেশের যে রিজিমগুলো আসতো তাদের কর্মকাণ্ডের স্বীকৃতি, ভোট প্রদান না করার স্বীকৃতিগুলো ভারত দিয়ে থাকতো সর্বপ্রথম। ভারতের বিভিন্ন যে এজেন্সি রাষ্ট্রগুলো তারাও সেই সাথে আমাদেরকে স্বীকৃতি দিত। যে দেশগুলোকে আমরা স্বীকৃতি দিতাম না সেই দেশও দেখতাম যে আমাদের অভিনন্দন দিচ্ছে সরকারদের। যেই নির্বাচনগুলোকে জনগণ প্রত্যাখ্যান করতো, ভারত সেই নির্বাচনগুলোকে দেখতাম কিভাবে তারা অভিনন্দন জানাচ্ছে। এটা অত্যন্ত আমাদের জন্য হতাশারই নয়, শুধু এটা বিশাল হুমকি। সেই সাথে আপনারা দেখবেন যে পুশিন হচ্ছে কাদেরকে করতেছে? অবৈধ নাগরিকদের করতেছে। কিন্তু অবৈধ নাগরিকদের পুশিন করতে হলে সর্বপ্রথম করতে হবে শেখ হাসিনাকে, কারণ ভিসার মেয়াদ থাকে 6 মাস। হাসিনা তো যেদিন গেছে তার 3 দিনের মধ্যে ভিসার মেয়াদ শেষ। তাহলে এতদিন কেন আমাদের এই অবৈধ নাগরিককে বাংলাদেশে পুশিন করা হলো না? আমরা আজকে শুভেন্দুকে বলবো, আজকে এই সংবাদ সম্মেলন থেকে শুভেন্দুকে বলবো যে আপনি সর্বপ্রথম হাসিনা দিদিকে আপনার পুশিন করুন। এইভাবে আমরা শূন্য রেখে হাসিনাকে ফেলে রাখবো না, আমরা আদর আপ্যায়ন করে নাজিমুদ্দিন নুরে হাসিনাকে নিয়ে আসবো। সেই সাথে আমরা বলবো যে অনেকে বলে থাকে যে ভারত, আমাদের রাজনৈতিক যে নেতারা তারা বলে থাকেন ভারত আমাদের উপর হামলা করবে, যুদ্ধ লাগলে আমাদের কি হবে? ভাইয়েরা শুনেন, বাংলাদেশের উপর ভারত কখনোই হামলা করতে যাবে না। কেন যাবে না? চীন, পাকিস্তান এগুলো না। ভারত একটা টেরোরিস্ট কান্ট্রি। আমরা মনে করি শুধু ভারত মুসলমানদের উপর নির্যাতন করে, তা না। ভারত একটা বর্ণবাদী কান্ট্রি, বর্ণবাদী দেশ। এই বর্ণবাদী দেশে তারা নিম্নবর্ণের হিন্দুদের উপর, যারা উচ্চবর্ণের, যারা উঁচু বংশের, উঁচু গোত্রের হিন্দু, তারা প্রতিদিন তারা খুন খারাপি করে যাচ্ছে, বিভিন্ন ইস্যুতে তারা নির্যাতন করে যাচ্ছে। তো একবার যদি যুদ্ধ লেগে যায়, মনে রাখবেন শুধু 7 সিস্টার না, পুরো ভারতই তছনছ হয়ে যাবে। নয়তো ভারত যদি টিকেই থাকতো তাদের জনগণের উপরে নির্ভর করে, অনেক আগে তারা বাংলাদেশ দখল করে নিত। তারা জানে তাদের সরকারগুলোকে কখনোই শুধুমাত্র ভারতের মুসলমান জনগোষ্ঠী নয়, হিন্দু জনগোষ্ঠীও সাপোর্ট দিচ্ছে না। আপনারা দেখবেন আসাম, ত্রিপুরা, মণিপুরা, বিভিন্ন রাজ্য এখনো স্বাধীনতা চেয়ে যাচ্ছে। আরো বেশি হচ্ছে ভারত থেকে ইসরায়েলের কূটনীতিক যে এটা বলছিল যে বাংলাদেশে হামাসের উপস্থিতি আছে, বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোন সংগঠন নেই যারা অস্ত্র নিয়ে আসে। বাংলাদেশের যে সংগঠনগুলোর অস্ত্র হলো এরকম কাগজ আর এই কলম, কারণ বাংলাদেশের সংগঠনগুলোর সদস্যদের প্রধান অস্ত্রই হলো শিক্ষা, মেধা। আর ভারতের সংগঠনগুলো দেখবেন যে মানুষের উপর তারা এত বেশি অত্যাচার করে, তারা সশস্ত্র সংগঠন হয়েছে। বিভিন্ন রাজ্যে সশস্ত্র সংগঠন আছে কিনা ভাই বলেন? সকল রাজ্যে তাদের সশস্ত্র আছে, জঙ্গি গোষ্ঠী আছে। সেই জঙ্গি গোষ্ঠীগুলোকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে তার জন্য পার্শ্ববর্তী দেশগুলোর উপর তারা নিয়ন্ত্রণ চালায়। এরপর আসেন বিভিন্ন আমাদের যে চুক্তিগুলো, আজকের বিষয়গুলো সংবাদ সম্মেলনে যে চুক্তি আমাদের উপর করা হয়েছিল, তার মধ্যে হলো আমাদের ট্রানজিট। তারা রংপুরের উপর দিয়ে এবং আমাদের যশোর দিয়ে, মানে বাংলাদেশের উপর দিয়ে তারা ট্রানজিট ব্যবহার করবে, কিন্তু বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানের সাথে কোনো ট্রানজিট ব্যবহার করতে পারবে না। আমাদের দিনাজপুর দিয়ে, লালমনিরহাট দিয়ে সামান্য কিছু ব্যবধান, এদিক দিয়ে আমরা ট্রানজিট ব্যবহার করতে পারবো না। তাহলে এই কেমন আমাদের চুক্তি করলো শেখ হাসিনা দিদি মাসি আমাদের কেমন চুক্তি করলো, যে চুক্তিটা বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ালো। যদি একটা করে চুক্তি বলি, আদানি গ্রুপের চুক্তি, কথা শুনলে কেমন জানি একটা আভিজাত্য আছে। যদি জনগণের সামনে আনতে হবে যে শেখ হাসিনা কেমন আদানি চুক্তি করেছিল। শেখ হাসিনার আদানি চুক্তি ছিল যে আপনার বিদ্যুৎ না নিলেও আপনাকে আমি অতিরিক্ত চার্জ দিয়ে যেতে হবে। এবং এই বিদ্যুৎ খাতের ক্ষেত্রে আপনার অনেকগুলো ছিল, আদানি বিশাল অঙ্কের জরিমানা, ক্যাপাসিটি চার্জ অতিরিক্ত ছিল, যে চার্জটা বাংলাদেশের জনগণের পক্ষে নেওয়া সম্ভব না, কিন্তু না নিলেও আপনাকে ক্যাপাসিটি চার্জ দিয়ে যেতে হবে। কিন্তু আজ পর্যন্ত যে সরকারে আসুক এই চুক্তিগুলো বাতিল করছে না। আমাদের এই চুক্তিগুলো আমাদের গোলামী চুক্তি, এই চুক্তি আমাদের বাতিল করতেই হবে। আমরা দেখি বিভিন্ন সংগঠন যে আমেরিকার সাথে চুক্তি, এই চুক্তি ওই চুক্তির জন্য একেবারে গলা ফাটাই ফেলায়। একটা দুটা চুক্তির জন্য একজন সরকার করছে, তার জন্য আপনি 2 দিন পরে রাস্তায় নামতে পারছেন। 54 বছরের যে চুক্তিগুলো হয়েছে আপনার দাদা বাবুদের সাথে, সেই চুক্তির জন্য আপনি কবে রাস্তায় নামছে? কখনো আমরা দেখি নাই ওই বাম ঘরানার নেতাদের কখনো রাজপথে নামতে। এটা আমাদের বাংলার জন্য হুমকি। ধিক্কার ওসব নেতাদের। বৈধ অবৈধ নাগরিকদের বাংলাদেশের একটা কর্মসংস্থান, বাংলাদেশের ছেলেরা বেকারত্বের জন্য, মানে অনার্স মাস্টার্স করার পরও বেকারত্বের ফুলঝুরি নিয়ে ঘুরতেছে, বোঝা নিয়ে ঘুরতেছে। বাসায় বিবাহিত বোন থাকে, বিভিন্ন ধরনের চিন্তা থাকে। কিন্তু আমরা জানি যে প্রতি বছর প্রায় $10 বিলিয়ন রেমিটেন্স বাংলাদেশ থেকে নিয়ে যায়। এদিকে আমাদের রেমিটেন্স যোদ্ধারা দিনের পর দিন মরুভূমির উত্তপ্ত বালুর উপর কাজ করতে করতে যে পরিমাণ রেমিটেন্স পায়, যে পরিমাণ আমরা ডলার পাই, বৈদেশিক মুদ্রা পাই, তার থেকে বেশি নিয়ে যাচ্ছেন তারা প্রতি মাসেই ভারতে। আমাদের দেশে বেকারত্ব দূর করার জন্য আগে সর্বপ্রথম ভারতীয় নাগরিকদের, বৈধ অবৈধ সকল নাগরিকদের এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। বাংলাদেশি ছেলেদের কাজ করে যদি কর্মসংস্থান খালি থাকে, তারপর বিদেশি ছেলেদের কর্মসংস্থান।